নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। 17 এপ্রিল শিলচর আসছেন মমতা ব্যানার্জি। শহরের টাউন ক্লাবের মাঠে আয়োজিত হচ্ছে বিশাল নির্বাচনী জনসভা। এক সপ্তাহের মধ্যে শিলচরে ফের ছিনতাইয়ের ঘটনা। টাকার ব্যাগ কেড়ে নিল স্কুটি আরোহী ছিনতাইবাজ। কাঠিগড়ায় বেশ কয়েকটি পথসভা করল তৃণমূল কংগ্রেস। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে বিজেপি, বললেন রিপু। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। এপ্রিল প্রথমবারের মতো শিলচরে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ শিলচর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দলের প্রদেশ সভাপতি রিপুন বোরা মুখ্যমন্ত্রী মমতার বিস্তারিত সফরসূচি এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরেন। ওই দিন বেলা 12:30টায় শহরের টাউন ক্লাবের মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় অংশ নেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা এবং ওই জনসভায় বিজেপি প্রার্থী পরিমলের সমষ্টি থেকে বৃহদাংশ সমর্থক অংশ নেবেন বলে সম্ভাবনার কথা জানান রিপুন। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনলাল দাস, সজল বণিক, অলোক আচার্য, রাজেশ দেব। আপোনালোকে জানে যে আমাৰ যিটো শিলচৰ লোকসভা সমষ্টি, এই সমষ্টিত ভোট গ্ৰহণ হ'ব অহা 26 এপ্ৰিল তাৰিখে আৰু ইয়াত নিৰ্বাচনী প্ৰচাৰৰ বাবে আমাৰ সৰ্বভাৰতীয় তৃণমূল কংগ্ৰেছৰ সভানেত্ৰী আৰু পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী ভাৰতবৰ্ষৰ অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া তেখেত 17 এপ্ৰিল তাৰিখে ইয়াত প্ৰচাৰৰ উদ্দেশ্যে আহিব আৰু তেখেতৰ কাৰ্যসূচীটো খুব টাইট শিডিউল। আপোনালোকে জানে তেওঁ ৱেষ্ট বেংগলতো চাইমালটেনিয়াছলি ইলেকশ্যন হৈ আছে। তাততো 42টা কনষ্টিটুৱেঞ্চি, তেওঁ প্ৰত্যেকটো কনষ্টিটুৱেঞ্চিত তেওঁ কেম্পেইন কৰিব লাগে। ভেৰি হেক্টিক শিডিউল তেখেতৰ। তাৰ মাজত আমি আসাম তৃণমূল কংগ্ৰেছ আর আমার কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা এত হেক্টিক বিজি শিডিউল তৎসত্ত্বেও তারা আমাদের এই বরাক ভ্যালির শিলচর সমষ্টির জন্য প্রসার করার জন্য তারা আমাকে টাইম দিয়েছে। তার জন্য আমি তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রোগ্রাম হইল মানে যে রকম খবরটা এসেছে যে তারা 12:30 বজায় ওইটা স্পেশাল ফ্লাইটে আসবে আর 12:30 বজায় এইখানে টাউন ক্লাব ফিল্ডে তারা আমাদের ইলেকশন ক্যাম্পেইন মিটিং সম্বোধন করবে। ইলেকশন ক্যাম্পেইন করবে টাউন ক্লাব ফিল্ডে আর 12 বজাত মিটিং শুরু হবে আর মিটিং ফিনিশ করে ফের এক সপ্তাহের ভিতরে শিলচর প্রেমতলা নাগনাহা লেনে ছিনতাইয়ের ঘটনা সামনে এলো। দিন দুপুরে ছিনতাইয়ের শিকার মহুয়া প্রকাশ নামের এক মহিলা। তিনি এই এলাকারই বাসিন্দা। জানা যায় সোমবার আনুমানিক দুপুর 2টা নাগাদ ফিল্মি কায়দায় স্কুটি চড়ে এসে হেলমেট পরা অবস্থায় একটি স্কুটি চালক এই মহিলার হাতে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এরপর মহিলা চিৎকার চেঁচামেচি করলে দুষ্কৃতী স্কুটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। মহিলার অভিযোগ তিনি চিকিৎসা করিয়ে ওষুধ কেনার জন্য দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে একটি স্কুটি চালক পেছন দিকে ধাক্কা মেরে পরে তার হাতে থাকা ব্যাগ নিয়ে চম্পট দেয়। এই ব্যাগে ছিল 6000 টাকা এবং প্রয়োজনীয় নথিপত্র। গত এক সপ্তাহ আগে শিলচর শহরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তবে কোনো ক্ষেত্রেই পুলিশ সাফল্য পায়নি। প্রতিটি ক্ষেত্রেই দুষ্কৃতীরা বাইকে চড়ে এসে টাকার ব্যাগ, সোনার চেন সহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তাই তিনি প্রশাসনের কাছে অনুরোধ করেন অতি সত্বরই দুষ্কৃতীদেরকে আটক করে দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি সহ নিজেদের নগদ অর্থ সহ প্রয়োজনীয় নথিপত্র ফিরিয়ে দেওয়ার জন্য। আর এখানে দাঁড়ানো প্রেমতলা নাগনাহাল্লি আর এই পজিশনে দাঁড়ানো স্কুটিটা ওই দিক থেকে এসে এইভাবে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে রেড কালারের মেরুন কালারের স্কুটিটা ছিল। চিৎকার করার সঙ্গে সঙ্গে তো সবাই বেরিয়ে গেছে। ও চিৎকার করছে চোর চোর, সামনে যাচ্ছে বলে ও চলে গেল। ও চুরি, ওর হাতে ব্যাগ, ও চোর চোর বলে ও চলে গেল।
আপনার ব্যাগে এমনি কি কি প্রয়োজনীয় কি ছিল? আমার সব ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল আর 6,500 টাকা ছিল। 6,500 টাকা। আপনি এখানে ডাক্তার দেখাতে বাসা করতে আসছিলেন? হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোন জায়গা আপনার বাসা, কোন জায়গা? আমার বাসা এই গলিতে। এই গলিতেই? হ্যাঁ। এটা কি কোনো হেলমেট লাগানো ছিল না কিরকম ছিল ওদের ফেসটা? হেলমেট লাগানো ছিল না, আর হেলমেট লাগানো ছিল আর একটু লম্বাটে মুখ ছিল। প্রশাসনের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সামনে ইলেকশন আসছে, এই রকম যদি হয়, আমার টাকা তো ছিলই, প্লাস এত ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল, আমার প্রতিটা ডকুমেন্টস চাই। মানে আমাদের শিলচর শহরের প্রশাসন কেমন, দিনের বেলা ওয়ার্ড কমিশনারের পাশে, দোকানের পাশে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে যদি এইভাবে নিয়ে যায়, দুদিন পর ভোট, ইলেকশন, এই সেই, তখন অনেক কিছু, আর মানে আমি এইটার বিচার চাই। আর আমার পার্টসটা আমি চাই, আমার সব ইম্পর্টেন্ট ডকুমেন্ট উইথ টাকা। কি নাম আপনার? নাম কি? আমার নাম মহুয়া প্রকাশ, আমি এই গলিতেই থাকি। আপনাকে এই বিষয়ে একটা কেস করবেন নাকি থানাতে এন্ট্রি? থানাতে এন্ট্রি আমি করে দিতে পারি। এখন আমি দেখবো প্রশাসন কি করে। কালকে তো মমতা ব্যানার্জিও আসছে, হেমন্ত বিশ্ব শর্মাও আসছেন, আমি দেখবো এখন প্রশাসন কি করে। আমার 6,500 আর যত ডকুমেন্টস ছিল আমার সব চাই। বিজেপি সরকার জনগণের শত্রু, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণের ভোট নিয়ে জনগণের সাথে প্রতারণা করার সরকার হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ডিলিমিটেশন ও দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনগণকে হয়রানির দিকে ঠেলে দিয়েছে কেন্দ্রীয় ও আসাম সরকার। সোমবার কাঠিগড়ায় চেরাগি বাজার ও শান্তিপুর বাজারে পৃথক পৃথক পথসভায় কথাগুলো বলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বোরা। শিলচর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের নির্বাচনী সভায় রাজ্য সভাপতি বিজেপি ও কংগ্রেস দলের বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি। সমগ্র দেশে শান্তি ও সুরক্ষার জন্য তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে বিপুল ভোট দেওয়া আহ্বান জানান তৃণমূল কংগ্রেসের নেতারা। তৃণমূল কংগ্রেসের কাঠিগড়া মণ্ডল সভাপতি বুরহানুদ্দিন মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বিভিন্ন বক্তা আসন্ন লোকসভা নির্বাচনে শিলচর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে ভোট দেওয়ার আহ্বান জানান সকলকেই। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, বিজেপি সরকার ভাওতাবাজির সরকার। এনআরসিতে 19 লক্ষ মানুষের অন্তর্ভুক্ত করা হয়নি, এদের অবস্থা কি হবে সেই প্রশ্ন তুলেন সুস্মিতা দেব। 5 গ্রাম কাগজ কল, বেকার সমস্যা, কর্মসংস্থান কোথায় গেল বিজেপির প্রতিশ্রুতি বিগত দিনের? লড়াই করে অধিকার আদায় করার জন্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আহ্বান জানান সাংসদ সুস্মিতা দেব। সভায় বক্তব্য রাখেন শিলচর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস, বুরহানুদ্দিন মজুমদার, গৌতম দাস, ইমাম উদ্দিন চৌধুরী, অভিষেক রায় চৌধুরী সহ অন্যান্যরা। কাঠিগড়া থেকে বিটিভি প্রতিনিধি শানু চৌধুরীর রিপোর্ট। দুইজন নেতাকে বন্ধ করে দেওয়া হলো চিরজীবনের জন্য, 15 থেকে 13-তে আসলো। সেই সঙ্গে বরাক উপত্যকায় প্রতিটি বিধায়কের সঙ্গে কম করে 100 কোটি টাকার উন্নয়নের ফান্ড থাকে। সেই উন্নয়নের ফান্ড থেকে আজকে 2 জন বিধায়ক কমে দেওয়ায় আমাদের একমাত্র শিল্প ছিল কাঁচা পেপার মিল। অনেকে কয়লা সাপ্লাই করতেন, অনেকে বাস সাপ্লাই করতেন, অনেকে বিভিন্নভাবে কন্ট্রাক্টারি করতেন। এখানে প্রায় 2-2.5 হাজার শ্রমিক কাজ করতেন। এপ্রিল লোকসভা নির্বাচন হতে চলেছে এবং আপনারা প্রত্যেকেই আপনাদের মূল্যবান ভোটটা বিচার করে দিবেন যে কোন দলকে দিবেন এবং কোন প্রার্থীকে দিবেন। আমি মনে করি যে বিগত 10 বছর যে বিজেপির সরকার ছিল এবং 8 বছর বিজেপির সরকার আসামে ছিল, আপনারা বিবেচনা করে দেখবেন যে প্রতিশ্রুতিগুলা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের মানুষ ডিসাইড করছে যে এবার কোনো কারণতে বিজেপিকে জিতানো হবে না, বিজেপিকে উৎখাত করতে হবে দেশের শান্তির জন্য, দেশের গণতন্ত্র রক্ষার জন্য। সাংগঠনিক ভিত্তি তো কেন নাই আছে, আর সাংগঠনিক ভিত্তির এবার কোনো দরকার নাই।
এইবার তো কোনো সংগঠনের কথা নয়, এইবার স্পন্টেনিয়াসলি সব লোক এটা ডিসাইড করছে। লোক এটা বুঝি পাইছে যে নিজকে রক্ষা করার জন্য, নিজের পরিবার, নিজের ধর্ম, নিজের জাতি রক্ষা করার জন্য কিতা করতে লাগবে, নিজে নিজে লোক করছে, নিজে নিজে লোক করছে। আর সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস পার্টি, কেন মমতা দিদি পশ্চিমবঙ্গে সেটা 15 বছর সেটা দেখা দিছে, সেই জন্য এখানেও লোক এটাই সিদ্ধান্ত নিয়েছে। আজ এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থীর সমর্থনে কাছাড় জেলার ভাগাবাজার, সোনাবাড়িঘাট, উত্তর কৃষ্ণপুর সহ বিভিন্ন স্থানে প্রচার চালানো হয়। এছাড়াও সন্ধ্যায় সোনাবাড়িঘাট বাজারে নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন দলের প্রার্থী প্রভাস চন্দ্র সরকার, জেলা কমিটির সদস্য সুব্রত চন্দ্র নাথ এবং রাজ্য কমিটির সদস্য ময়ূক ভট্টাচার্য প্রমুখ। গতকাল সন্ধ্যায় দলের প্রার্থী সমর্থনে আউলিয়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রার্থী প্রভাস চন্দ্র সরকার ও ময়ূক ভট্টাচার্য। পেপার মিলকে কেন্দ্র করে আজ এক ধাক্কায় পেপার মিলটা বন্ধ করে দিয়ে তাদের বেকার করে দেওয়া হলো। এই যুবক যুবতীরা যাবে কোথায়? তারা আগে যে রোজগারের যে সামান্য সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটাকেও তারা নস্যাৎ করে দিয়েছে। এভাবে শুধু কাঁচার কাগজ কল্লায় বন্ধুগণ, গোটা ভারতবর্ষে যখন ডিমনিটাইজেশন হলো 1917 সালে, 2017 সালে, সালে যখন 1000 টাকা এবং 500 টাকার নোটকে অচল ঘোষণা করা হলো। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলনটো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। তোজো, what happened? It's too small now. Mommy, it's too small now. It's too small now. It's too small. In these growing years, Tojo's nutrition shouldn't fall short. That's why I give New Junior Horlicks. That has 27 nutrients like DHA and protein, which helps in the physical growth and brain development of a child. Complete nutrition for complete growth. 1, 2, boom. Rodot matro 4 minute aru skin damage arambho. No! 3, 4, boom. Noto Lakme Sun Expert SPF 50 lotion 97% loika UVV rosmi block kore aru skin pigmentation komay. Lakme Sun Expert. School jabolo ready? 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधीनता। Korpora porhiasa. ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy. It's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে খুধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা খুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিসৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। ফিরে এলাম বিরতির পর। বিদ্যুৎ শর্ট হয়ে আগুন লেগে ঘুমরায় বশীভূত হলো একটি ঘর। জলে ভস্মীভূত হয় নথিপত্র সহ ঘরের আসবাবপত্র। ঘটনাটি সংঘটিত হয় সোমবার সকাল 9টা নাগাদ। খেলমা তৃতীয় খণ্ডের মোগলগড়ে বিশু দাসের নামের ব্যক্তির ঘরে বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে আগুন লেগে জলে পুড়ে শেষ হয়ে যায় ঘরের যাবতীয় জিনিসপত্র। গ্রামবাসীরা অনেক প্রচেষ্টা করে আগুন নেভাতে সক্ষম না হলেও অবশেষে খবর পেয়ে প্রায় ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে উপস্থিত হন দমকল বাহিনী এবং তাদের যৌথ প্রচেষ্টার ফলে আগুন নেভানো হলেও রক্ষা পায়নি ঘরের আসবাবপত্র। কিরকম আগুন লাগছে?
তো কারেন্টের শর্ট করে আগুন উপরে বাড়ি মারছে। কেমন সময় জ্বলছে ঘর? ও তো প্রায় ঘন্টা হয়েছে। পুরা মানে কিছু বাকি রয়েছে ঘর বা কিছু বাঁচিয়েছে নি? ডকুমেন্ট সব চলে গেছে। কত ক্ষতি মানে ক্ষতিপূরণ কেমন হইব? মানে সামানপত্র সব চলে গেছে। কারণে আগুনটা লাগছে। সবচেয়ে বড় যেটা মানুষের খুব সহযোগিতা করছে এবং এখানে একটা মানে মেশিন লাগাইয়া আমরা হোটেলে ফায়ার ব্রিগেড আওয়ার আগ পর্যন্ত একটা মেশিন লাগাইয়া আমরা এই এলাকার প্রত্যেকটা মানুষ নিজের জানের ঝুঁকি নিয়ে সালের উপরে উঠে আপনারা হয়তো দেখছেন, হ্যাঁ, নিজের জানের ঝুঁকি নিয়ে তারা খুব বেশি প্রচেষ্টা করছে এবং কেউ আছে বালতি দিয়া দিয়া কলসি দিয়া যেভাবে সম্ভব হয়েছে। গতিকে আমরা এক ঘরের মাঝে আগুনটা সীমাবদ্ধ রাখার মতো মানে পরিস্থিতি আইছে একমাত্র মানুষের সহযোগিতায়। মানুষ একদম নিজের জানের ভয় বাদ দিয়া সার্বিকভাবে যেভাবে পারে সাহায্য সহযোগিতা করছে। বর্তমানে আপনাদের দাবি বা সরকারের কাছে কোনো তার যে মানুষের গড়টা জ্বলছে দিনমজুরি মানুষ, আমি সরকারের কাছে দাবি রাখবো যে হের যে ক্ষতি যেটা হয়েছে এই ক্ষতি তো মানে তার জীবনে আর কোনোদিন করতে পারবো কিনা। গরিব মানুষ, অসহায় মানুষ, তার যা আছে যাবতীয় আছে সব জ্বলিয়েছে। গতিকে সরকারের কাছে আমরা দাবি আর্থিকভাবে তাকে সাহায্য করিয়া তারা যাতে পুনর্বার এই সমাজ ব্যবস্থার লোকে যাতে চলতে পারে এই অবস্থার মধ্যে তারা আনিয়ে দেওয়ার লেগে আমরা সরকারের কাছে অনুরোধ করি। এক দলের দলবদ্ধ হামলায় সোনাইর সাতকড়াকান্দির দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আফসুল হোসেন বরভুইয়া নামের যুবক গুরুতর আহত হন। এজাহার মতে জানা যায় রবিবার বিকাল আনুমানিক 4টার দিকে পার্শ্ববর্তী পরিবারের সদস্যরা পূর্বের বিবাদের আক্রোশ নিয়ে আফসুল হোসেনের উপর গোপনে এসে ড্রেগার দিয়ে আক্রমণ করে। ঘটনাকে প্রত্যক্ষ করে আফসুলের পরিবারের সদস্যরা দৌড়ে এসে রক্ষা করার চেষ্টা করলেও তাদের উপরও আক্রমণ করা হয়। এতে জাকিরের মাও আঘাতপ্রাপ্ত হন। এজাহার মতে আরো জানা যায় আফসুল আসাম পুলিশের গৃহরক্ষী বাহিনীর কর্মী। ঘটনার প্রাক মুহূর্তে ডিব্রুগড়ে নির্বাচনের ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি। ঠিক সেই সময় আফসুলের উপর হামলা চালানো হয়। ঘটনার খবরে জড়ো হন এলাকার মানুষ। তারাই তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় সোনাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। আফসুলের বেগতিক দেখে হাসপাতালের কর্মরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। এদিকে এ নিয়ে আফসুলের ভাই জাকির হোসেন বরভুইয়া 4 জনকে অভিযুক্ত করে সোনাই থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশের নিরপেক্ষ তদন্তে ঘটনার রহস্য বের হবে বলে ধারণা তাদের। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রশাসনের কাছে তারা ন্যায় বিচারের আর্জি জানান। মানে বাড়াবাড়ি করে মানুষের লগে মারি দৌড় করে এর বাদে গাঁও দেশের মনে করো গরিব গুড়া মানুষের লগে উদ্যোগ করে টাকা মারি দিব মারি দিবে এই করবো সেই করবো তা করে মানুষের তো ডরাইয়া মাতন না। আমার লগে খেয়ে আছে মাত নাই আলা কোন বেটা আছে গাঁও দেশের বিচারিয়া সারিয়ে মানুষ মারেন না ও আইসটা কি 5 মাস আগে এক বেটারে গরুলিয়া যেতে সময় বেটারে নামিয়া গাড়িতে মারিয়া দরিয়া জো করিয়া বিচার আচার করিয়া বাদে মানুষের শেষ করিয়া দিছ। ওই সব ঘটনা করে সব সময় গায়ে গাট্টামি বল ফুরব দেখায় গুন্ডামি চান্ডামি করে ওই এই জানতা করে। নাম হইল শাহ আলম হোসেন বরভুইয়া। আমি সকালে গেছি অফিস থেকে গেছি ধরো 1টার সময় সারি করে হোমগার্ড ডিপার্টমেন্ট। আমরা তো আজকে ইলেকশন ডিউটি যাওয়া গিয়ে কামান্যান স্যারে বলছেন তুমি 3টার সময় যেতে লাগে পোলিং আছে। আমি তো 2:30 2:30টার সময় আমি 2:30 সময় খেয়াল করছি না তারা ফার্স্টে মগা দিকটা মারি মগা দিকটা মারি করার মধ্যে আমি ফিরে আসতে সময় মাথার মধ্যে গিয়ে ডেগার দিছে মারিচ্ছি। আর একটা ড্রাইভার আসলো, ড্রাইভারে আরো 2টা বাড়ি মারছে ওখানে জখম আছে। আর তো আমি আর পরবর্তীতে কিছু বলতে পারছি এটা তো খিতালে আছে এটা তো আমার জানা নাই, আমি তো জানি না। সকাল থেকে তো আমি তো অফিসেও আসি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। 17 এপ্রিল শিলচর আসছেন মমতা ব্যানার্জি। শহরের টাউন ক্লাবের মাঠে আয়োজিত হচ্ছে বিশাল নির্বাচনী জনসভা। এক সপ্তাহের মধ্যে শিলচরে ফের ছিনতাইয়ের ঘটনা। টাকার ব্যাগ কেড়ে নিল স্কুটি আরোহী ছিনতাইবাজ। কাঠিগড়ায় বেশ কয়েকটি পথসভা করল তৃণমূল কংগ্রেস। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে বিজেপি বললেন রিপু। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।